কি বন্ধুরা ভাবছেন না এত পুঁই মিচুরি কোথা থেকে পাওয়া গেল? আপনারা ভাবছেন বুঝি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, মোটেও না। আমি কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসিনি। এখন কিছুটা তো কেটে ফেলেছে আমার হাজবেন্ড। তা আমি যখন বকলাম যে তুমি যখন গাছটা কাটলে তাহলে আমাকে তুমি ডাকলে না কেন? তা এখন আমি ছাদে এসেছি, যে দেখছেন কি পরিমাণে একটা গাছ থেকে এখনো ডাল ওইদিকেও রয়েছে গাছের গোড়ায়, সেটাও দেখাচ্ছি যে এত পরিমাণে পুঁই মিচুরি হয়। আর ছাদ বাগানে সত্যি এত সুন্দর মানে সবজি, আর কিভাবে দেখেন পুঁই মিচুরিগুলো গেঁথেছে। আর সবাই কিন্তু আমরা জানি এই পুঁই মিচুরিগুলো কিন্তু খুব টেস্ট আর খেতেও খুব সুন্দর। আর ছাদ বাগানে যদি তারপরে এত সুন্দর পুঁই মিচুরি পাওয়া যায়, কার কার ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর দেখো কত বড় বড় ফল ধরেছে। আর গাছের গোড়াটা আর গাছটা কোথা থেকে এনেছি আমি তোমাদের দেখাচ্ছি, চলো। এই যে দেখতে পাচ্ছ, এই যে গাছের গোড়া। তোমরা অনেকেই ভাবতে পারো যে বুঝি আমি অন্য জায়গাতে নিয়ে এসে আমি ভিডিওটা করছি, না মোটেও না। এই যে দেখো আমি টানতে পারছি না, এই যে গাছের গোড়া। আর যেহেতু ও জানে না ভিডিও বানাবো, কেটে ফেলেছে। এই যে দেখো এখান থেকে কেটেছে, কেটে এই যে দেখছো এই যে গাছের এই যে যত ভিউ। আর কাঁচা অবস্থা একটা তুলে ফেলে দিয়েছিল। তা আমার পুঁই মিচুরি পাকা খেতে সবারই ভালো লাগে, সেই কারণে কিন্তু রেখেছিলাম। এই যে তার কেটে ফেলেছে, এই যে দেখেন ডাল। আর ও ছাড়িয়েও ফেলেছিল, আমি বকলাম বলে তাই আমি ভিডিও করার জন্য আবার আসলাম। এই যে দেখেন, আর এই যে গাছ, এই যে তার ছাদ বাগানে এত সুন্দর পুঁই মিচুরি হবে আমি ভাবতেও পারিনি। পরের বছর তো আমি পাকা বীজ রেখে দিয়ে আরও সুন্দর গাছ আর কি বসানোর চেষ্টা করব। একটাই কিন্তু গাছ দেখতেই পারলেন, একটাই গোড়া, কিন্তু অনেক কিন্তু তার বাঁশ বার হয়েছে। এই যে এই সব বাঁশে কিন্তু এত সুন্দর পুঁই মিচুরি ছিল, আর ও না ছাড়িয়ে ফেলেছে। জানেই না যে মানে আর কি ভিডিও করব। তারপরে আমি যেই বললাম আমি ভিডিও বানাবো, তা এখন এসে দেখি, তার জন্য আমি আবার একটু ভিডিও বানালাম। অনেক কিন্তু ফল ধরেছে। শুধু তাই না, মশারি দিয়ে ঢাকা ছিল, সেই মশারির মধ্যে দিয়েও কিন্তু ইঁদুরে প্রচুর পরিমাণে খেয়ে নিয়েছে। খাওয়ার পরেও কিন্তু এতটুকু আছে। আর এই যে এখান দিয়ে এরকমভাবে ছিল, এই যে এর উপরে রেখে মশারি দিয়ে ঘিরে রাখা হয়েছিল। ঘিরে রেখে তারপরে ওই দেখেন ওখান দিয়ে পড়ে গেছে। আর গাছটি এপাশ দিয়ে আমরা নিচে নামিয়ে দিয়েছিলাম, সে নিচে নামানোর অবস্থায় ছিল। তারপরে পেকে পড়ে যাবে বলে আবার উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে এখন তাও আমার এখানটা একটা কিন্তু গাছ, আমলকি গাছের গোড়াতে আর কি একটা গাছ হয়েছিল। আর এই গাছের গোড়াতেও আরেকটা হয়েছিল। আম গাছটা নষ্ট হয়ে যাবে বলে আমি আবার উঠিয়ে ওটাকে কাঁচা অবস্থায় আর কি ফেলে দিয়েছি বা পুজো দিয়ে দিয়েছি এরকম। আর পাশে দিয়ে দিয়েছি, যেহেতু বেশি খাই না পুঁই শাক, পাশে দিয়ে দেওয়া হয়েছে একজনকে। আর এখানটায় এই যে আজকে পুঁই মিচুরি যে সফল হয়ে গেছি, যে পাকা অবস্থায় রেখে খাবো ভেবেছিলাম, তা সেটা হয়েছে। আর কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর ফলগুলো হয়েছে, দেখেন খুব সুন্দর। আর ও বলছি না, ওই দেখেন কাটার নিয়ে কাটতে বসে গেছিলো। ওই যে দেখেন কাটতে বসে গেছিলো, আমি এসে দেখার পরে আবার আমি ভিডিওটা বানালাম। সবাই কিন্তু ছাদ বাগানে সত্যি বলছি একটা করে পুঁই মিচুরি গাছ বসিয়ে রাখলে ভালোই হয়। এরকম পাকা ফল তো খাওয়া যায়। অনেক সময় দাঁড়িয়ে বাজারে পাওয়া যায় না, বা বাজার থেকে পয়সা মানে থাকলেও যে খাওয়া যাবে সেরকম কোনো কথা নেই, পরিস্থিতিতে হয়তো পাওয়া যায় না। কিন্তু বাড়িতে হট করে একটু মনে হলো, আর 2-3 দিন তো অনায়াসে চলে যাবে মনে হচ্ছে।